দুনিয়ার সবচাইতে সহজ এবং ডিজাইনার পিঠা হলো এই জামাই পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মুচমুচে, আর পিঠা তৈরি হয়ে যায় চোখের পলকে, মানে মিনিটেই তৈরি হয়ে যায় এরকম সুন্দর ডিজাইনার পিঠা। এই পিঠা তৈরি করতে কোনো রকম ঝামেলা হয় না, মাত্র একটি ডিম আর সামান্য আটা দিয়ে এই সুন্দর জামাই পিঠা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে জামাই পিঠা শেয়ার করব। আর এই পিঠা তৈরি করতে প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ, আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে আপনারাই যেরকম চিনিটা খেতে চান। আমি একদম নর্মালি চিনি ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা যে কোনো কিছু দিয়ে মিক্স করতে পারেন। মাত্র 3টি উপকরণের দিয়েই এই পিঠাটা তৈরি করা যায়। আমার মনে হয় না এর চাইতে সহজ এবং ডিজাইনার পিঠা আর কিছু হতে পারে। তো আমার গুঁড়িটা মিক্স করা হয়ে গেছে, মানে আটাটা মিক্স করা হয়ে গেছে। এরপর আমি সামান্য নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা এর মধ্যে চাইলে কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারেন। আমি নর্মাল পানি ব্যবহার করেছি, নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর পানিটা অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে বেশি এটা পানসে না হয়ে যায়, একদম পারফেক্ট একটা ডোয়ে পরিণত হয়। তো আমি কিন্তু এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই হ্যান্ড উইক্সের মাধ্যমে করে নিচ্ছি। তো এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার দানা না থেকে যায়, ওইভাবে করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই একটা ডিমের সাহায্যেই কিন্তু আজকে আমি এই মুচমুচে জামাই পিঠা তৈরি করে নেব। আপনারা চাইলে আরও ডিম ব্যবহার করতে পারেন, তবে একটা ডিম দিয়ে আজকে আমি পারফেক্টভাবে জামাই পিঠা তৈরি করব। তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি একদম কমপ্লিট। তো আমি চামিচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে। তো এরকম করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন, চাইলে এর চাইতেও ভারী করা যায়, কিন্তু আমি এরকম করেই নিয়েছি, এতে করে বেশি ক্রিস্পি হবে। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, তেলটা গরম হওয়ার জন্য। তো আমি শাঁসটাও দিয়ে দিয়েছি। আর এই পিঠার বিশেষত্ব, এই শাঁসটা কিন্তু তেলের মধ্যে গরম করে নিতে হয়, তারপর এভাবে চুবিয়ে, তারপর এভাবে একটু টুইস্ট করলেই তেলের মধ্যে ছুটে আসে। তা আমি এটা প্রথম দিয়েছি, তো এটা যেহেতু নতুন শাঁস ছিল, একটু ছুটতে অসুবিধা হচ্ছিল। তা আমি একটা চামিচের সাহায্যে ছুটিয়ে দিয়েছি, আগলা করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে উপর দিকটা না লেগে যায়। তো দেখুন কত সহজে একদম মিনিটের মধ্যে একটা পিঠা তৈরি হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমি একে একে সবগুলো পিঠাই তৈরি করব। তো এই পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম মিনিটের মধ্যে পিঠা তৈরি। তো এভাবে করে আমি আবারও শাঁসটা গরম করতে দিয়ে দিলাম। আবারও এভাবে চুবিয়ে দেখুন, উপরটা কিন্তু আমি ডুবাইনি। এভাবে করে তেলের মধ্যে ঘন ঘন টুইস্ট করলেই এটা একদম ছুটে আসবে। তো দেখুন এটা কত সহজে ছুটে এসেছে। তো এরকম মিনিটের মধ্যে, মিনিটে মিনিটে এরকম সুন্দর সুন্দর ডিজাইনার জামাই পিঠা তৈরি করে একদম জামাইদের সামনে দিতে পারেন। এরকম সাধারণ জিনিস দিয়ে এরকম সুন্দরভাবে জামাই আপ্যায়ন করা যায়, সেটা কি কখনো ভাবা যায়? এত সুন্দর একটা পিঠা জামাইদের সামনে তৈরি করা দেওয়া যায়, আর এত সাধারণ উপকরণ দিয়ে মাত্র ডিম আর আটার সাহায্যে এরকম সুন্দর করে পিঠা তৈরি করা যায়, সেটা আসলে একদম অভাবনীয়। এত অল্প সময় এত সুন্দর নকশিদার একটা পিঠা। তো আপনারা কিন্তু চা বসালে চায়ের আগে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। একদম চায় নাস্তার সাথে কিন্তু এই পিঠাগুলো আপ্যায়ন করতে পারেন। আর মেহমান আসলেও মেহমান বসিয়ে রেখে এই পিঠা তৈরি করে দিতে পারেন। মাত্র একটি ডিম আর আটার সাহায্যে এত সুন্দর করে পিঠা তৈরি করে নিতে পারেন এবং সবাইকে আপ্যায়ন করতে পারেন। তো আমার কিন্তু এভাবে করে সব পিঠাই আমি তৈরি করে নিচ্ছি। আমি আবারও শাঁস দিয়ে দিচ্ছি। একইভাবে আমি দেখুন কত অল্প সময়ে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, এই পিঠা তৈরি করতে পারেন যারা, তারা তো জানেন, আর যারা না পারেন
তাদের ঘরে যদি ডিম আর আটা থাকে এইভাবে করেই পিঠা তৈরি করে নিতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন মাত্র 3টি উপকরণের সাহায্যে এরকম একটা সুন্দর নকশিদার ডিজাইনার এই পিঠা তৈরি করা যায়। তবে এটার ঐতিহাসিক নাম হলো জামাই পিঠা। আসলে জামাই পিঠা কেন বলে জানি না, কিন্তু আসলেই খুবই সুন্দর। জামাইদের আপ্যায়ন করার জন্য ডিজাইনার আকর্ষণীয় পিঠা হিসেবে কিন্তু এটা আসলে অনেক ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলা পিঠা না, এখানে মাত্র 3 ভাগের 1 ভাগ পিঠা আর বাকিগুলো ভ্যানিশ হয়ে গেছে। বানাতে বানাতে আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই পিঠাগুলো আসলে খুব মজাদার। আমি এনজয় করেছি, বানিয়েছি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনারাও এনজয় করবেন। একটা স্যাটিসফাই জাতীয় পিঠা, এটা বানাতে গেলে অনেকটা স্যাটিসফাই হবেন, ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু আপনারা অতি সহজে অল্প সময় অল্প উপকরণে এরকম মজাদার সুস্বাদু পিঠা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর এই পিঠার আরেকটা বিশেষত্ব, এই পিঠা বানিয়ে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রায় মাস জুড়ে এই পিঠা সংরক্ষণ করতে পারবেন। আমিও কিন্তু পিঠাগুলো সংরক্ষণ করেছি। অনেকগুলো পিঠা যেহেতু আমি তৈরি করেছি আর সবার খাওয়া হয়ে গেছে, এই পিঠাগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি পরবর্তী খাওয়ার জন্য। তো আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই যারা তৈরি করেছেন তারা তো করেন, আর যারা না করেছেন আজকেই ট্রাই করুন। ঘরে মাত্র একটি ডিম আর আটা থাকলে কিন্তু এরকম সুন্দর একটা পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই সাজগুলা কিন্তু খুব বেশি দাম না, মাত্র 30 টাকা করে পাওয়া যায়। তো আপনারা কিন্তু বাজারে অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।